তো সকালে নাস্তার জন্য এই যে চাপড়ি বানাচ্ছে, আর তারপরে চাল দিবে, তাল চাপড়ি দিয়ে খাবে সকালে নাস্তা। আজকে সকালে উঠলে গাছ হচ্ছিলাম, আজকে নারকেল ডাব পারলাম, তো ডাব খাবো। চলো গরম আমি পারলাম, এটা কাটবো এখন, কেটে খাবো। কচি কচি ডাব, এই মানে আমাদের গাছের এটাই হয়তো শেষ ডাব, আবার যখন দিবে তখন আবার খাবো। কাটছি, এটা খাবো এখন, আমি খাবো এখন। সেই মিষ্টি, এই তো কাটছি ডাব, জানি এটা চাচ্ছি কাটলে জানে। আউ মা, সেই ডাব পানি একবারে ভরা, একদম ডাবের পানি ভরা। গ্লাস কই দেখি কতটুকু হয়, এভাবে ধরে এভাবে 4 দিন পরে জায়গাটা কতটুকু হয় ডাবের পানি আল্লাহ জানে। দেখো যে উঠাবো এবার, এই দেখো কতটুকু পানি এসছে, পিছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আমি। দেখো যে শেষ পানি, পানি একদম ফ্রেশ টাটকা, জানি ভিতর কি হয়েছে। এদিকে আজকে ডাল বাসায় ডাল রান্না হবে, ডালটা সেদ্ধ দিয়েছি, ঘেটে তারপর এটা আগে ঘেটে নেবো, তারপর তেলে দেবো। ডালটা নামিয়ে ফেলছি, এটা এখন বাগার দিব, এটা তেলে দেবো। তেল দিয়েছি কড়াইতে, তেলের পরে আমি জিরা দিচ্ছি, শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ, এটা একটু পোড়া পোড়া হোক, তারপরে আমি ডালটা দিয়ে দেবো, একটু পোড়া পোড়া হোক। এবার হয়ে যাচ্ছে প্রায়, পেটকে দেওয়ার করে ডাল দিয়ে দেবো, হয়ে গেছে পোড়া পোড়া। এবার আমি এখান থেকে ডাল করবো, শুধু ডালটা, ওই ডালটা দেবো। এবার আমি ডালটা ঢেলে দেবো, এটা পুরো ডালটা, আর কি গরম। সব ডালটা ঢেলে দিলাম, ডাল হবে কড়া করে জাল দিব, লবণ দেখবো, তারপর ডালটা নামিয়ে ফেলবো। মসুরি পাতলা ডাল ঠান্ডা হয়ে গেছে, এটা নামিয়ে ফেলছি কাপলায়। এবার ভাত বসিয়ে দিচ্ছি, এবার এই যে কচু আলু ভাতে দেবো, এটা ভাতের মধ্যে দিয়ে দিই, ভাতে দিলাম। এই যে ভর্তা, ভাত হয়ে গেছে, বের করে রাখছি। এই যে কচু ভর্তা, 2টা কচু দিছিলাম আর একটা আলু দিছিলাম, এটা আলাদা করে ভর্তা করবো। তো ভর্তাটা করে নি, চলো এখন হচ্ছে বাথরুমটা পরিষ্কার করলাম। এদিকে বাথরুম ক্লিয়ার, সব রান্না করে মুছে টুছে একদম ক্লিয়ার করছি। তো রান্না টান্নাও শেষ, তো চল ঘর মুছে গোসল করে যাবো। এই তো দুপুরে খেতে আসলাম, এখন তো 2:30 বাজে। তো রান্নাটা শেষ করে ঘরটা মুছে যা আমার নদীতে অনেকক্ষণ গোসল করলাম, ডুব পেরে গোসল করে নামাজ পড়ে তারপরে আসলাম। কী খেতে আসলাম ওদের সাথে শেয়ার করি, সে রান্না করলাম সেগুলো। আজকে তো একদম সুধা ভাত বলতে, কালকে একটু গুড়া মাছ চচ্চড়ি আছে, আর শুধু আলু ভর্তা, কচু ভর্তা, ডাল, পাতলা ডাল, সালাদ আছে, আর কি আছে আমাদের সাথে শেয়ার করি। এই যে কচু ভর্তা করেছি, দেখো আলু ভর্তা আর পাতলা ডাল, এটা দিয়ে খাওয়া হবে। আর এখানে সালাদ নিয়েছি, টমেটো, শসা, পেঁয়াজ, লেবু, আর এইটুকু গুঁড়া মাছ আছে কালকে, এটা মিক্স করে এটাই খাওয়া হবে। আর এই যে ভাত, চলো খেয়ে নিই এখন আমরা। দুপুরে খাবার নিয়েছি, এই যে অলরেডি প্লেটে সাজানো শেষ। গুঁড়া মাছ চচ্চড়ি, তারপর আলু ভর্তা, কচু ভর্তা, লেবু, পেঁয়াজ, শসা, টমেটো, আর আমাদের গাছের কাঁচামরিচ, এটা দেখুন খাবো দুপুরে খাবার। চলো খেয়ে নিই এখন। দেখো মাত্র ভাত খেয়ে উঠে দেখো আবার কী করতেছি, মানে খাওয়ার উঠে কেমন যেন মানে খাওয়ার হয়নি। আবার এই যে আমার খাওয়ার পরে তো কিছু চাই। এই যে চাল ভাজি করতেছি, চাল ভাজি করে একটু খাবো খাওয়ার পরে। এটা আমার অভ্যাস, খাওয়ার পরে কিন্তু চাপাতেই হয়, এটা আমার ছোটোবেলা থেকে এটা দেখে আসছি। মুড়ি খেতে, মুড়ি তো নাই, চাল ভাজিটা আমার প্রিয়, চালটা ভিজে নেই একটু। আমরা আসলাম ফুরফুরি না করে, কিন্তু সন্ধ্যার সময় এখন আয়োজন হচ্ছে। ভিউটা এত সুন্দর, চারপাশে অনেক সুন্দর ভিউ। আসলাম বাইরে থেকে, আজকে এত যে গরম আমাদের এখানে যা বলার মতো না, মানে প্রচুর গরম, মানে এমনিতেই গা ঘামতেছে, মানে যে অবস্থা, ফ্যান ছাড়া 1 সেকেন্ডে থাকা যাচ্ছে না, মানে এত গরম পড়ছে। ঠিক আছে, কিছু করার নেই, আমি ফ্রেশ হয়ে খেয়ে নেবো, রাতে শোয়ার আগে গোসল করবো, তারপর রাতে সকালে শোয়ার আগে গা ধোবো। তো বিকালে গেছিলাম ঘুরতে, ভিডিও করতে পারিনি, মানে কি তো গরম যে আজকে,
কোনো গরম অপশন নেই আমার কোথাও যাওয়ার, এই অবস্থা। তো এই মাত্র ঈশা নামাজ পড়ে আসলাম, তো এখন ফ্রেশ হয়ে রাতের খাবারটা খেয়ে নেবো। তো ভিডিওটা কেমন লাগলো জানি, ভালো লাগেনি তবুও লাইক কমেন্ট শেয়ার করবা তোমরা, জানি তবুও জানি। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আর নতুন নতুন ব্লগে কালকে আসবো। তো আজকে কেমন লাগলো দেখো, ডাল পানি দেখছি, মুখ দিয়ে স্কিনটা কত সুন্দর করে, আবার লাইট ধরে স্কিনটা কত সুন্দর করেছি। ঠিক আছে, ভালো থাকো, তোমরা সুস্থ থাকো। আর এই যে মোটু পাগলা এসেছে, একটা হাই দে। হাই, ওরা কেমন আছে? কেমন আছেন? লাইক কমেন্ট শেয়ার করে দিন, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করেন সবাই সবাই। চ্যানেলটিকে 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 সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা। টাটা। দেখো এই যে ভাত অল্প ছিল, ওই দেখো এই যে ভাত ছিল অল্প, আগে তো আম আনছি, আম আছে, দুধ আছে, তো ভাবলাম যে মুড়ি নিয়ে আসি, একটু মুড়ি, ভাত অল্প ছিল, মুড়ি নিয়ে আসতে গেছি আধা কেজি মুড়ি আনতে গিয়ে তান্নাদের বাসায় আনতে গেছি। দেখো রুটি ছিল দুইটা, ওর মা রুটি বানা, ও তান্না খাচ্ছিল, বললাম যে তান্না রুটি খাচ্ছিল, আমি দোকানে গেছিলাম মুড়ি আনতে ওদের দোকানে। তো তান্না বললাম কি রুটি বানাচ্ছে, ওদের রুটি বানাচ্ছে, বললো যে হ্যাঁ রুটি বানাচ্ছে, বললাম আমাকে এক পিস এনে দে। পরে দেখি 2 পিস নিয়ে আসছে গরম গরম, মা বানাচ্ছে, বা লাভই হয়েছে। আধা কেজি মুড়ি আনতে গিয়ে 2 পিস রুটি পেয়েছি, 10-20 টাকা রুটি আনতে। ভালো লাগলো যে আবার মানে অল্প একটু ভাত ছিল, যে দুধ দিয়ে আম দিয়ে ভাত দিয়ে খাবো, তো ভাত দেখলাম যে তরকারি আছে বেশি, তো মুড়ি দিয়ে খাবো ভাত দিয়ে, তো কি ভালোই হয়েছে। মানে খাওয়া ভাত দিয়ে উঠে গেছি 2 পিস, মানে মুড়ি আধা কেজি মুড়ি আনতে 2টা রুটি পেয়েছি, আলহামদুলিল্লাহ, কপালে আছে, হয়তো আছে। তো রুটি দিয়ে আম দিয়ে খেলাম, অনেক মজা। তাল ছিল, বেল্লালদের গাছের তাল দিয়েছিল আমাদের বাসায়, তালটা আমি চিনি চালতে অনেক মজা, আরও বেশি বেশি দিবি কিন্তু, তাও অনেক মজা লাগবে। থ্যাংক ইউ সো মাচ। সে পর্যন্ত খেয়ে নিই, ওকে, টাটা, বাই বাই।